খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা তো আমাকে চায় না, আর ওরা যারাকে চায় না তারা ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই একসঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র, ভয়েস অব আমেরিকাকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে আজিজ বেনজির নিয়ে কথাগুলো আসছিল, একটি মন্তব্য আছে শাহজাহান খান এমপির, যে বিরোধী দল যদি ঠিকমতো কাজ না করে তখন সরকার ভুল করতে পারে। কার মন্তব্য বললেন? শাহজাহান খান সাহেব মন্তব্য করলেন যে বিরোধী দলও তো আসলে ঠিকমতো তার দায়িত্বশীল ভূমিকা। হয় কি জানেন, এই সমস্ত মানে ডিপ্লোম্যাটিক সার্কেলের কোনো কথাবার্তার উপরে মন্তব্য দেওয়ার যে ব্যাপারটা খুব থরলি জানতে হয়। এইটা কেবলমাত্র তারা কি বললেন এর উপরেই নির্ভর করে না, কোন প্রেক্ষিতে বললেন, কোন ভঙ্গিতে বললেন, বডি ল্যাঙ্গুয়েজ, সব মিলেই বলছি। ডোনাল্ডই হোক অথবা তাদের রেগুলার ব্রিফ করে ম্যাথিউ মিলার, যার কথাই বলেন না কেন, তবে ডোনাল্ড একদিন এসব ব্যাপারে চুপচাপ ছিলেন। এখন বলে আমি আসবার সময় আপনার ওই ফেসবুকে বা ইউটিউবে কোথাও দেখলাম, একটা ছোট্ট কমেন্ট দেখলাম, তা হচ্ছে যে এইটা সম্ভবত আরও স্যাংশন হতে পারে তাই ইঙ্গিত দিলেন ডোনাল্ড বলছেন। আমি ভেতরে কিন্তু পড়ি টড়ি নেই। আমি প্রথমত এই যে এইসব বিষয় নিয়ে আপনারাও খুব আগ্রহ দেখান, সংবাদপত্রগুলো খুব লেখালেখি করে, এগুলোর কারণে যে একটা হাইপ তৈরি হয়, এটা বেশিরভাগ সময় নেগেটিভ মেসেজ দেয়। এরকম হয়েছিল 7 জানুয়ারির আগে আমেরিকানরা যেরকম করে কথাবার্তা বলছিল, তাতে মনে হচ্ছিল যে এই গভর্নমেন্টটা থাকবে না। খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা তো আমাকে চায় না, আর ওরা যারাকে চায় না তারা ক্ষমতায় থাকতে পারে না। সো ইট ওয়াজ অলমোস্ট টেকেন ফর গ্র্যান্টেড যে উনি থাকছেন না। অথচ ঘটনা কী ঘটলো, টোটালটাই ভিন্ন জিনিস হয়ে গেল। আমি পাবলিকের মধ্যে এরকম একটা সেন্টিমেন্ট দেখি, তারা মনে করে আমেরিকা আমাদের সাথে বিট্রে করেছে। আমার সাথে 2 কথা বলতে মনে হয় যে আমাদের সাথে বিট্রে করবার কী হলো, কি বিশ্বাস ওরা আমাদের দিলেও আমরা নিলাম, যে সেটা আবার ঘাতকতা করবার মতো বিশ্বাস হলো। এরকম তো নয়। ওরা ওদের পলিটিক্স করছে, ওরা তাদের আন্তর্জাতিক ভূ রাজনীতি যেরকম করে দেখে তার আলোকে বাংলাদেশকে কীরকম করে দেখছে তার ভিত্তিতে তারা হয়তো কথা বলছে। সো এইটার উপরে আমি মনে করি যে এরকম ডেফিনিট করে কোনো কিছু বলার কোনো উপায় নাই। কিন্তু এই যে বলছেন সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করার ব্যাপার, এই স্কোপ বাংলাদেশ আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে সরকার বিরোধী দলকে যতভাবে পারে কোণঠাসা করে, পারলে চেপে চেপে চিড়িচাপটা করে ফেলবে, এরকম জায়গায় দিয়ে চলে যায়। সেরকম পরিস্থিতিতে এখন আমি যদি ধরেন আমিও বিরোধী দল করি, যদিও আমার দল এত বড় নয় যে সরকার আমাকে হিসাব করে সে অনুযায়ী জবাব দেবে, কথাবার্তা বলবে, কিন্তু তারপরেও যে প্রসঙ্গ দিয়ে আপনি শুরু করেছিলেন, বেনজির সাহেবের সম্পর্কে ওইরকম কোনো খবর বেরোবার আগেই আমি প্রেস ক্লাবের এই মানববন্ধনে বক্তব্য বলেছিলাম যে কেন এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছে 10 বছর আগের কথা বলছি, এই সরকারই ছিল, তখন আমার নামে কোনো মামলাই ছিল না। আমি যাবার পরে ডিবি অফিসে বড় হলে এই 2টো মামলা আপনার নামে দেওয়া হয়েছে, যার কোনো খবরই আমি জানি না। আর এদের নামে মামলা দেবার মতো অনেক ঘটনা আছে, ইনভেস্টিগেশন হয়েছে, মামলা হয়নি, ওয়ারেন্ট হয়নি, গ্রেপ্তার করেনি। তো আমার কথা তো শুনছে না। ধরেন আজও যদি বলি, এখনও তো আজিজ সাহেব আছেন, তার 2 ভাই যে বেনামিতে নিজেদের পরিচয় জাল করে বাবা মার নাম বদলে পাসপোর্ট নিয়েছে, এটার যদি কোনো বিচার হয়েছে বা এটার কোনো ইনভেস্টিগেশন হয়েছে? কিচ্ছু হয়নি। আমি বলছি সেটা কি সরকার শুনছে? শুনছে না।